গুড মর্নিং ফ্রম বেনারস ডে 2। এখন আমরা যাচ্ছি গঙ্গায়, গঙ্গা স্নান করব। করে আমাদের হোটেল দিয়ে একজন কি বললো ওদেরকে, একটা দাদাকে, গাইড দাদা আছে, একটা গাইড আমাদেরকে দেবে। সেই গাইডকে নিয়ে আমরা কিন্তু বিশ্বনাথ মন্দিরে, কাশী বিশ্বনাথে পুজো দেবো। তারপর অন্নপূর্ণা মন্দিরে পুজো দেবো। আর কচুরির গন্ধটা এত নাকে লাগছে, এখন যেতে যেতে মনে হচ্ছে এখনই কি। এখানে খাবারগুলো কিন্তু সত্যিই টেস্টি, ঠিক আছে না? চলো গঙ্গার দিকে এখন স্নান করতে হবে, স্নান করে পুজো দিতে যাবো। এক কাপ চা খেলে হতো না? কেন, কি গরম গরম বানাচ্ছে? এই হচ্ছে বেনারসের অলিগলি। এই দিয়েও অনেক সরু সরু গলি আছে এখানে। সিরিয়াসলি সবাই গঙ্গা স্নান করে আসছে, আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। আর কাশী বিশ্বনাথে এতক্ষণে মনে হচ্ছে জম্বির হয়ে গেছে, একদম বিশাল ভিড় হয়ে গেছে। ডাজ নট ম্যাটার, আই নো অলসো, বাট ভিড়টা তো ভিড়ই হয় না, সেটাই হচ্ছে কথা। হরে মহাদেব। ভিডিওতে, এই দিনের ভিডিওতে আসল কাজের কাজটাই আমি করতে পারিনি, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দিরের ভিডিও করতে পারিনি। তার কারণ ফোন ওখানে বিন্দুমাত্র অ্যালাউ নেই। তবে কিছুটা আপডেট আমি চেষ্টা করবো তোমাদের দেওয়া। ফাইনালি গঙ্গায় চলে এসেছি, এখন কিন্তু শিবালয় ঘাটে আছি আমরা। আমাদের হোটেলে খুবই নিয়ারেস্ট শিবালয় ঘাট। আর বেনারস যদি আসছো তাহলে আর চাই করো ওই সফিস্টিকেটেড বাঙালির মতো ঘরে গিজারে স্নান করে পুজো দিয়ে চলে যাও না, অন্তত বেনারসের গঙ্গায় একবার স্নান করতে এসো, নয়তো বেনারসটা তোমার বৃথা হয়ে যাবে। গঙ্গা সব জায়গায় সেম, তো কিছু জায়গার মাহাত্ম্য আলাদা। তো সেই জায়গাগুলোর মধ্যে এই একটা জায়গা। এই হচ্ছে গঙ্গা, প্রচুর মানুষ স্নান করছে। চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে ওইদিকে, মহিলাদের জন্য প্রপার টেন্ট টাইপের করা। তো বেনারসে কিন্তু অবশ্যই আসলে বারবার বলছি, চেষ্টা করো এরকম গঙ্গা স্নানটা করতে পারো। কিন্তু মহিলাদের জন্য করা আছে এখানে, ঠিক আছে? এখানে ভালোভাবে ভিডিও করা যায় না, আর এটা যেহেতু মহিলাদের জন্য করে ট্রেন, তাই এক ঝলক দেখিয়ে দিলাম। যারা আমরা কিন্তু ভোরবেলায়, এটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক বেলা, কিন্তু আমরা কিন্তু মোটামুটি যখন গঙ্গা স্নান করতে এসেছিলাম তখন মোটামুটি কিন্তু 6টার মধ্যে সেই টাইমটা ছিল। আর এরকম একটা ফ্রেশ সূর্যোদয়, মানে পাখিরা উঠছে, একটু পরেই তোমরা একটা ক্লিপে দেখতে পাবে আমার, জাস্ট নৌকাগুলো ভাসছে, ভেসে যাচ্ছে, পাখিগুলো উঠছে আর ওপরে সূর্যটা। সো এই টাইমটা অ্যামেজিং, মানে এই টাইমে তুমি যদি গঙ্গার পাড়ে বসে যাও না, মানে একটা আলাদা মন থেকে আলাদা একটা খুশি, মানে তুমি নিজের সাথে নিজেকে ফিল করতে পারবে। জানি না বেনারস শহরটার মধ্যে একটা আলাদা সত্যি নেশা আছে, কি আছে আমি জানি না, বাট কী এমন করলাম সেটাও বুঝতে পারলাম না। তবে বেনারস আমি যখন এখন এডিট করছি জিনিসটা, বেনারস এখনও আমাকে টানছে। সো এবার চলো কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া যাক। মন্দিরে যতটা পারবো তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, কারণ মন্দিরে দেখাতে কিছুই পারবো না। ভোলে বাবা বেনারস কাশী বিশ্বনাথ কি জয়। এই রাস্তাটা ধরে সোজা গেলে মন্দির। আর আমার কাছে জামা প্যান্ট খুব কম এনেছিলাম, তাই জন্য এই ড্রেসটা করতে হয়েছে, কিছু করার ছিল না। আর এখানে একটা দোকান দিয়ে এখন আমরা প্রসাদ নেবো আর জুতোগুলো রেখে দেবো। পুজোর সামগ্রী নেবো, নিয়ে ফুল টুল মালা নেবো, নিয়ে পুজো দিতে যাবো। এখানে তুমি এরকম অনেক দোকান মোটামুটি অনেক প্রচুর পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের ক্যামেরা, ফোন সব কিছু রেখে দিতে হবে। আর এই যে আমাদের ভাই গাইড দাদা কিষান ভাইয়া আজকে আমাদের গাইড, ঠিক আছে? তো এখন কিন্তু আমাদের এখানে ফোনও রেখে দিতে হবে। তো আর মন্দিরের ভেতরের দর্শন করানো যাবে না। আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়া আর অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়া কমপ্লিট। ফোন কোথাও এলাও না, বাইরে রেখে যেতে হয়েছিল, বাট খুব কম টাইমের মধ্যেই বলতে পারি দিয়েছি। এখন প্রায় 11:30-12টা বাজে, 9টার সময় ডট লাইনে দাঁড়িয়েছিলাম। এইটুকু টাইমের মধ্যে দেব দীপাবলির টাইমে এইটুকু টাইমের মধ্যে
আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা করে নিয়েছি, ইভেন ভোগটাও খেয়েছি। বেনারসে আসলে কিন্তু অন্নপূর্ণা মায়ের কিন্তু এখানে মন্দির মেন, ঠিক আছে? তো কাশী বিশ্বনাথ মন্দির তো দর্শন মাস্ট, তারপরেও বেনারসে কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করবে আর ভোগ খেতে ভুলবে না একদম। रबड़ी रबड़ी मैं ना बता बाकी रही ना बात नहीं दो मजा आ जावे। এইবার ভ্রমণের বেনারসে লাস্ট লস্যিটা খাচ্ছি সেই দোকানটা দিয়ে যেখানে ফার্স্ট লস্যিটা গিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আর কোনো দোকানে আমরা লস্যি খাইনি এখনো অব্দি। কিছু বলার নেই, মারাত্মক বানায়, 30 টাকা দাম। ঠিক আছে, এর মধ্যে মালাই ঠালাই সস ফস দিয়ে রাবড়ি ফাবড়ি দিয়ে চূড়ান্ত। আর এরই সাথে আমাদের ট্যুর শেষ হলো। ইটস টাইম টু ব্যাক টু বেস। এই যে বারাণসী স্টেশন, কিছুদিন আগেও এসেছিলাম, কলকাতা থেকে এসেছিলাম, আর এখন বারাণসী থেকে ফিরছি। তো এই শহরটার মধ্যে আলাদা একটা নেশা আছে, তবে একটু হাতে টাইম নিয়ে আসা ভালো, কারণ যখন তুমি গঙ্গার ঘাটে সন্ধ্যাবেলা বসবে না, তখন তোমার টাইম কখন যে ফ্লাই করবে তুমি বুঝতে পারবে না, তুমি ধরতে পারবে না। তাই বারাণসী আসলে অন্তত 4-5 দিন টাইম নিয়ে তো আসোই। দেখো বারাণসীতে ঘোরার মতো কিছু নেই, একদিন পুজো আর একদিন কয়েকটা মন্দির 4-5টা আছে নিয়ারেস্ট, দেখে নাও, ব্যাস 2 দিন এনাফ। কিন্তু যদি সুকুন চাই, বারাণসীর যে সুকুন, ওই সুকুনটা যদি তুমি পেতে চাও, তাহলে কিন্তু বস তোমাকে 4টে দিন হাতে নিয়ে আসতেই হবে। আর এটার সাথেই বেনারসকে আমরা টাটা করলাম। মনে প্রাণে আরও একবার না বহুবার আসার ইচ্ছা বাবাকে জানিয়ে আমরা কিন্তু ফিরলাম বাড়ির পথে। আর বলে না যে তুমি বাবার কাছে গিয়ে কিছু চাইবে সেটা পাবে না, এটা হতেই পারে না। নমঘাটে আসার বা যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। ট্রেনের টিকিট কাটা ছিল মাত্র 2 দিনের মধ্যে। দেখো ট্রেনে যাওয়ার সময় নমঘাটের দর্শন, মানে সত্যি কি অদ্ভুত। আর এই জিনিসটা গিফটের জন্য নিয়েছিলাম। তো এই ছোটো একটা জিনিসের মধ্যে আমি একটা আলাদা ভালো লাগা খুঁজে পাচ্ছি, জানি না কেন। যাই হোক, চ্যানেলটা দেখতে থাকো, শুনতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না ভালো লাগলে কমেন্টে জানিও কোথায় ভুল হলো, কী খারাপ লাগলো। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও দেখতে থাকো, চেষ্টা করব আরও ভিডিও আনার। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ট্রিপের প্ল্যানটা ফাটিয়ে করে ফেলো। আর বাই দ্য ওয়ে, বেনারস কবে আসছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমি শুভজিৎ ফ্রম কলকাতা।